ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা এখানে সব খেলার আপডেট পেয়ে যাবে। তো আজকে কিন্তু টিম ইন্ডিয়া দারুণ পারফরমেন্স করেছে। আক্রমণ ভাগ, ডিফেন্স ভাগ সব কিন্তু ভালো করেছে টিম ইন্ডিয়া। 489 দিন পর জিতলো আমাদের ভারত, এবং মালদ্বীপের সঙ্গে বলতে গেলে প্রায় ডমিনেট করে ফুটবল খেলেছে ইন্ডিয়া। আর কোনো বোলার সন্দেহই নেই। হাফ টাইমের আগে রাহুল বেকে হেডে গোল করে এগিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর হাফ টাইমের পরে লিস্টন এবং সুনীল ছেত্রী গোল করে। ক্যাপ্টেন ইজ ব্যাক। ক্যাপ্টেনকে যারা অপমান করেছিল তাদের কিন্তু জবাব দিয়ে দিয়েছে একবার এই সুনীল ছেত্রী। লিস্টন যেই বলটা রেখেছিল সুনীল ছেত্রীর জন্য, পুরো কী বলবো, পুরো পারফেক্ট হেডার। সেই গোলের কিছু করারই ছিল না বলতে গেলে। তো অনেক দিন পর আমাদের ইন্ডিয়া জিতেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি পর আমরা ম্যাচ জিতলাম। তো বাংলাদেশের ম্যাচের আগে কিন্তু একটা কনফিডেন্স পাবে টিম ইন্ডিয়া। সবাই আজকে ভালো খেলেছে। লিস্টন তো কী বলবো, তাদের রাইট ব্যাকটাকে কী বলবো, একবারে উলট পালট করে দিয়েছে একবার যেন। লিস্টন কলাসো, ওদিকে নাওরম মহেশ সিং। তারপর সেকেন্ড থাকবে আপুইয়াও কিন্তু মাঠে নামলো। আপুইয়া লাভতে যেন অনেকটা অ্যাটাকিং হচ্ছিলো, বল অনেক চান্স ক্রিয়েট হচ্ছিলো, বল সাপ্লাই হচ্ছিলো আর কি আপুইয়া লাভতে। সবাই আজকে ভালো পারফরমেন্স করেছে। বাংলাদেশ কিন্তু খুব লাফালাফি করছে, কারণ তাদের একটা ভালো প্লেয়ার এনেছে হামজা চৌধুরী নামে। তো মার্কেট ভ্যালুতে কোথাও নয়, আগে খেলাটা হোক, খেলাটার পর মার্কেট ভ্যালুতে কোথাও হবে। হামজার বাপ আছে আপুইয়া, তো ওদের যদি হামজা থেকে আমাদের আপুইয়া আছে। হামজা হামজা করে বাংলাদেশ এমন লাফিয়ে উঠছে, নিজের তো দেশের প্লেয়ার না, নিজে খেলে তো ছোটো থেকে বড় হয়নি নাকি, অন্য দেশ থেকে খেলছে ইংল্যান্ডে, সেখান থেকে বাংলাদেশ বংশভুক্ত করে নিয়ে এসছে। তো এটা লাফালাফির কী আছে? হ্যাঁ, হামজা তৈরি অবশ্যই ভালো প্লেয়ার, এত নিয়ে এত লাফালাফি করার দরকার নেই বাংলাদেশকে। তো 25 তারিখের ম্যাচেই দেখা যাবে কী হয়, রেজাল্ট কী বলে।